মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরো, বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরামও, যখন বাবা যে কথা বলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবী মুস্তাফাকে বললেন, আমার নবীজি বলতেছে বলো গো আলী, আলী কিভাবে আগে খতম তুলেছো? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো আমার নবীজি, নবীজি আমি খতম তুলেছি। নবী গো আপনি তো বলেছেন যদি সূরা ইখলাস 3 বার পড়া হয় একটা খতমের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এ পাওয়া যায় কি যায় না? জি। আমার আলী বলছে নবী গো আপনি তো বলেছেন সূরা ইয়াসিন যদি কেউ একবার পড়ে 10টা খতমের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি একটা খতম তুলি নাই, আমি 101টা খতম তুলেছি। সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে বলো গো সাহাবীরা শুনে নাও, শুনে নাও, আমার আলী বিনা দলিল ছাড়া একটাও কথা বলে না। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরো, যখন বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা খতম তুলে দিলেন, খতম তুলে দেওয়ার পরে আমার নবী বলছে বলে আলী তুমি তো আমার বিটিকে বিয়ে করবে, তাইলে তোমার কাছে তো টাকা পয়সার প্রয়োজন আছে। এ আলী টাকা তোমার কাছে আছে তো? যখন বাবা যে কথা বলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে, বলে আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, রব্বুল আলামিন আমার কাছে তো টাকা পয়সা নাই, আর আমি বিবাহ করব তো করব কেমন করে? আমার নবীজি বলতেছি বলো গো আলী তবে এক কাজ করো, ও গো আলী তোমার কাছে কি কি আছে বলো না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন নবী গো আমার কাছে একটা ঘোড়া আছে, দ্বিতীয় নাম্বার হলো যুদ্ধ করা ঢাল আছে, 3 নাম্বার নবী গো আমার কাছে আছে জুলফিকার তলোয়ার। আমার নবী বলতেছে বলে আলী গো এক কাজ করো যুদ্ধ করা ঢালটা নিয়ে যাও, নিয়ে যাওয়ার পরে মদিনাতে বিক্রি করো 480 দিনারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরো, 480 দিনারে তুমি দান করো, তুমি বিক্রি করবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা যুদ্ধ করে ঢালটা নিয়ে মদিনার বাজারে গেছি। মদিনার বাজারে যাওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরাও সারাদিন মান চলে গেল, কেউ জানো বাবা ঢাল কানা কিনল না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চোখের পানি ঝরায়া ঝরায়া কান্না করে আল্লাহ গো আমার কি যুদ্ধ করা ঢালটা কেউ নিবে না? বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, ওই রাস্তা দিয়ে হযরত উসমান গনি আমার নবী মুস্তাফা তিনিও জামাই উসমান গনি। এখানে টাইটেল দেওয়া হয়েছে উসমান জুন নূরাইন, 2 নূরের অধিকারী। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির 2 কন্যাকে বিবাহ করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলা হয়েছে 2 নূরের অধিকারী হযরতে উসমান জুন নূরাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান তিনি রাস্তা দিয়ে চলে আসতেছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে গো আলী কি ব্যাপার, কি করতেছ? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো উসমান গনি ভাই আজকে আমার একটা ঢাল বিক্রি করার জন্য মদিনাতে এসেছি। ও গো দয়াল নবীজি, ও গো আলী তবে শুনো গো শোনো, তুমি ঢাল বিক্রি কেন করতেছ? বলো ও গো উসমান গনি ঢাল বিক্রি করতেছি একটার কারণে। বলে কি কারণে? বলে আমার সাথে খাতুনে জান্নাতের বিয়ে ঠিক করা হয়েছে, বিবাহ করতে গেলে তো টাকার প্রয়োজন, তার জন্য আমি যুদ্ধ করার ঢালটা বিক্রি করতে
এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন বাবা যে কথা বলো, হযরত উসমান গনি বলতেছে, বলো গো আলী, বলো ক টাকাতে ঢাল বিক্রি করব। কিন্তু হযরত উসমান গনি তিনি বাবা টাকার মালিক, তিনি বাবা ধন দৌলতের মালিক। আলীর কাছে যেই ঢালখানা আছে বাবা, উসমান গনির বাড়িতে হাজার হাজার ঢাল আছে, তবুও বাবা ঢাল কিনতেছে। বলে আলী কত টাকাতে ঢাল বিক্রি করবে বলো? বলে 480 দিনারে। বাবা যে উসমান গনি কি করেছেন বাবা, কিনে নিয়েছেন। কিনে নেওয়ার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, এ সুনামানি কেরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এত আনন্দ এত খুশি, বাবা টাকা নিয়ে যখন বাড়ির দিকে রওনা দেবে, হযরত উসমান গনি বলতেছে, বলে আলী গো আবার আমার কাছে একটু শুনে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা যে আপনার টুকটুক টুকটুক করে বাবাজি চলে এসেছি। আসার পরে দেখতেছে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, ও গো উসমান গনি কি ব্যাপার, আমাকে আবার ডাকলেন কেন? ও আলী তোমার কাছে যে আমি ঢালখানা কিনেছি, বলো বলো আমি যা খুশি তাই করতে পারি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলে হাও আপনি যাহা কিছু সব করতে পারেন। হযরত উসমান গনি বলছে, বলো আলী গো আমি এই ঢালখানা তোমাকে আবারও দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সুরামানিকেরও, যখন বাবা যে কথা বলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার নবীজি, আমি মদিনাতে ঢাল বিক্রি করে টাকা নিয়ে এসেছি। আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছে, এ আলী তোমার কাছে ঢাল কেন? তুমি যে ঢাল বিক্রি করেছো, তোমার কাছে ঢাল কেন? হুজুর গো আপনার জামাই উসমান গনি আমার কাছে 480 দিনারে ঢালখানা কিনেছে, আবার ঢালখানা দান করে দিয়েছে। আমার নবী বলছে, বলে আলী ওগো আলী, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমার উসমান গনি এই বিবাহতে রাজি আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তা কবি বলতেছে, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। নবীর নামে তোমরা শুধু, নবীর নামে তোমরা শুধু মিলাদ করিও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। একটু মোহব্বতে বলেন বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আমার নবীজি বলতেছে, বলে আলী গো ও আলী, তাইলে বিয়েতে আমার জামাই উসমান গনিও রাজি আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকের, যখন বাবা যে কথা বলো, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে যখন বাবা বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে যাওয়ার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, এদিকে বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক জায়গাতে বসে বসে আপনার কান্না করতে আছে। বাবাজি মুসলমান ভাইরা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে বলতেছে, বলো গো আলী কান্না করছো কেন? কিসের জন্য কান্না করো? তখন বলতেছি, বলো গো আজকে যে আমি খাতুন জান্নাতকে বিয়ে করেছি, আমার এমন একটা ঘর, যেই ঘরের ভিতরে অর্ধেক শরীর থাকবে আর অর্ধেকটা যেন বাইরে থাকবে। আমি ওই বাড়িতে কেমন করে খাতুন জান্নাতকে নিয়ে যেতে চাই। এদিকে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, বলে আলী গো তোমাকে যেতে হবে না, তোমাকে একটা ঘরের চাবি দিলাম, এই চাবিটা নাও,
বাসর রাতে যাও, জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা চাবিটা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বাবা দেওয়া হয়েছে, দেওয়ার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম, এদিকে বেরাদার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে প্রবেশ করতেছে, আবার একবার বাইরে আসতেছে, আবার ঘরের ভিতরে যায়, আবার বাইরে আসতেছে। ব্যাপার কি? হযরত উসমান গনি বলতেছে, আলী কি ব্যাপার? তোমাকে তো ঘরের চাবি দিয়ে দিয়েছি, তুমি কেন ঘরখানা কেন ছাড়ো না, কেন ঘরের ভিতরে যাও না? এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, উসমান গনি, এই ঘরটা আমাকে কাল সকাল পর্যন্ত দিলে না কিয়ামত পর্যন্ত দান করে দিয়েছো? যখন বাবা যে কথা বলো, বলার পরে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো শুনে নাও, তোমাদেরকে একটা কথা বলে দি। বলে কি? ওগো উসমান, বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির গোলাম যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো উসমান গনি, তুমি তো কথাটা বলেছো এটা ঘরখানা তোমাকে কিয়ামত পর্যন্ত দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মেনওয়ারা বিবি দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানকে কবুল করুন। আজিজুল দিয়েছে 2 বস্তা সিমেন্ট। সেলিনা বিবি 1000 টাকা। আক্তাব আলী 20 কেজি হলুদ। মেরিনা 1000 টাকা। সেলিনা 1000 টাকা। শিউলি 1000 টাকা। তোতামন 1 বস্তা সিমেন্ট। মেরিনা 1 বস্তা সিমেন্ট। মর্জিনা 1000 টাকা। সাকিবুল 1000 টাকা। আব্দুল আলিম 500 টাকা। ফাতেমা 2 বস্তা সিমেন্ট। মুশরাফা 1 বস্তা সিমেন্ট। বাবা যে মুসলমান ভাইয়েরা সোনা মানিকেরাও, যখন বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে হযরতে আলী প্রবেশ করেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, গো বিবি খাতুন জান্নাত, তবে শুনে রেখে দাও, বিবি খাতুন জান্নাত, তোমাকে একটা কথা বলতে চাই। বলে কি কথা? তোমাকে 3টা শর্ত মেনে চলতে হবে। সেন্টো দিয়েছে 1000 টাকা, 200 টাকা নগদ। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরাও, সোনা মানিকেরা, যখন বাবাজি এই কথা বলার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, ওগো স্বামী আমার, কি কথা বলবেন বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 500 টাকা নগদ, 2 বস্তা সিমেন্ট দিয়েছে। নাম মনু। আল্লাহ গো তাকে বানাইয়া দাও শুনু। নাকি গো? মানুষ ভালো বাবাজি মুসলমান সোনা মানিকেরাও, খাতুনে জান্নাত। ও মা খালা, কথাগুলো শুনে যান মা, এই কথাগুলো টাকা দিয়ে কিনে পাবেন না। যে কথাগুলো আপনাদেরকে বলছি, মা জননী, এই কথাগুলো বহুত দান করেছে গো, মিথ্যা তো বলেন না নাকি? মায়েদের নামে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, আমার মা বোনেরা দিয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান চলুন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, স্বামী গো কি 3টা কথা বলবেন? হযরত আলী 1 নম্বর কথা বলছে, বিবি খাতুনে জান্নাত, তবে শুনে নাও, 1 নম্বর কথা হলো, বিবি গো আমি তোমাকে যেটা পড়াবো সেটাই পড়ে থাকতে হবে। এখনই 2টা মেয়ে ছেলেতে দিয়েছে, আল্লাহ তাদের দানকে কবুল করুন। মা ফাতেমার মতো নারী বানায় নিন।
জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো খাতুনে জান্নাত, এক নাম্বার হলো আমি তোমাকে যেটা পড়াবো সেটাই পড়ে থাকতে হবে। দ্বিতীয় নাম্বার যে খাবারটা আমার বাড়িতে হবে এ খাতুনে জান্নাত ওই খাবার খেয়ে তোমাকে থাকতে হবে। 3 নাম্বার এ খাতুনে জান্নাত, তবে শোনো গো শোনো, তুমি শুনে রেখে দাও। বলে কি 3 নাম্বার কত? 3 নাম্বার কথা হলো আমার বাড়ি থেকে যখন যাবে আমার অর্ডার পারমিশন নাইলে ঘর থেকে এক পাও পারাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার স্বামী, আপনি বলবেন কি আমি খাতুনে জান্নাত ঘর থেকে বাড়িয়ে কোন পুরুষের মুখ দেখি নাই, আমার চেহারা কোন পুরুষে দেখে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরাও, এখন কোন স্বামী যদি বলে বিবি রে কাল সকাল বেলাতে আর বাজারে যাবি না, হাটে যাবি না, বিবি তো বলবে থাকো তোমার বাড়ি, চললাম বাপের বাড়ি। তোমার মতো স্বামীর ভাত খাওয়ার দরকার নাই, তোমাকে ডিবাস দিব তা ভালো, কিন্তু বাজারে ঘোরা ছাড়বো না। ঠিক না? এদিকে নুনচা মায়ের গ্রামে, এই নুনচা না, নুনচা গ্রামের অলি গলিতে কতই না ধুমধাম, রওজা ফুলের বাগান, রওজা ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা, খুশবু খুশবু মিঠা মিঠা, দয়াল নবীজির নাম, রওজা ফুলের বাগান, রওজা ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা, গৌস পাকের নাম, রওজা ফুলের বাগান, রওজা ফুলের বাগান। নুনচা গ্রামের অলি গলিতে, নুনচা গ্রামের অলি গলিতে কতই না ধুমধাম, রওজা ফুলের বাগান, রওজা ফুলের বাগান। বাঁচবেন রানী কি দেখেছো, বাঁচবেন রানী কি দেখেছো, জান্নাতি বাগান, রওজা ফুলের বাগান। নাজিদি ওহাবি কেমনে যাবি নূর নবীজির সামনে, মুখ দেখাবি কেমনে, সুবহানাল্লাহ। ঠিক না? নাজিদি ওহাবি কেমনে যাবি নূর নবীজির সামনে, মুখ দেখাবি কেমনে, তোর নামাজ রোজা সবই বেকার, তোর নামাজ রোজা সবই বেকার, যাবি রে জাহান্নাম, রওজা ফুলের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো আমার স্বামী গো, ও গো স্বামী আমার, আপনার 3টা কথা অক্ষরে অক্ষরে পালন করব। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মা ফাতেমা একটা পরনে কাপড় ছিল বাবা, একটা নয়, দুটো নয়, 3টা নয়, একটা পরনের কাপড়ে ৭৭টা তালি মারা পট্টি মারা ছিল, তবুও খাতুনে জান্নাত স্বামীকে কখনো দুঃখ দেয়নি, কষ্ট দেয়নি। আর আমাদের ঘরের মা বোনেরাও একটু যদি শাড়ি ছিঁড়ে যায় স্বামীর কানের গোড়া ভ্যানার ভ্যানার করে কিনে দেও না গো, দেও না গো, কি আছেন না বাবাজি মুসলমান সোনা মানিকেরা। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। এখন কিছু মহিলারা আছে, স্বামী যাচ্ছে বাবা কেরালা, বোম্বাই, দিল্লি, এখন স্বামীর টাকা পেয়ে বাবা শখ সাধ করতেই মেতেছে।
কিন্তু দেখলো না স্বামী আমার কত কষ্ট করে বিদেশে ইনকাম করে। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই, ও ননসা গ্রামের মায়েরা, স্বামীকে তোমরা ভালোবাসো। মা গো মা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে তোমরাও জান্নাতি হয়ে যাওয়া। কি গো, ঠিক না? এই ফাঁকা মাঠে কি গোল মারা হয় রে ভাই? হ্যাঁ হ্যাঁ জি। মানুষ কালকে বাবাজি কিন্তু গোপীনাথপুরে আছে মাদ্রাসায় জালসা, ফের আমাকে 8টা থেকে 9টার মধ্যে যাবে ইনশাল্লাহ। ওই টাইমটা হচ্ছে মেন টাইম, 8টা থেকে 9টা। যদি 10টা 11টা হয়ে যেত মানুষের বিগাড় কে শুনবে, যতই ভালো বক্তা ওঠাক না কেন, থাকবে না কিন্তু। আর যেখানে গেলাম বাবাজি প্রধান প্রধান প্রধান, একবার বলছে ভাই মেম্বার কত, মেম্বারও করছেন, শুধু প্রধানই রেখে দিলে। এখানেও প্রধান, এখানে প্রধান, সব জায়গাতে প্রধান। বাবাজি মুসলমান সোনা মানিক আসুন, আপনাদেরকে বলতে চাই, আল্লাহ পাক আল্লাহ তাআলার ইবাদত সঠিকভাবে করেন, কবরকে লক্ষ্য রাখবেন। আর যারা কবরকে লক্ষ্য রাখে তারা জীবনে কোনোদিন গুনাহ করতে পারে না। যাদের দিলে তো কবরের ভয় থাকবে। জি, আপনাদেরকে একটা কথা বলি, ও মা খালা চিল্লায় না, মাম শেষ করে দেব এখনই, চলেন। তো বেরাদ ইসলাম একটা কথা বলি, আচ্ছা আমাদের এলাকাতে 3-4 দিন নেট বন্ধ ছিল না? ছিল কি ছিল না? মাথা গরম হয়েছে কি হয়নি? কবে নেট দিবে, কবে নেট দিবে? নেট লিয়ার লাগে বাবাজি কত রকমের বাবাজি এদিক ওদিক ছুটে বেড়ায়, কিন্তু পাওয়া যায় না। কিন্তু একটা দেখেন, এই নেট না হলে পরে মোবাইল বেকার। কি গো, ভিভো মোবাইল বেকার, ওপো মোবাইল বেকার, রিয়েলমি বেকার, স্যামসাং বেকার, আইফোন বেকার, ঠিক না? বেরাদ ইসলাম আইফোনে বেকার। এই যে বাবাজি এতগুলি মোবাইল আছে, এখন মোবাইলে যদি নেট না থাকে, বেরাদ ইসলাম মদা সামান ইকরাম, ওই মোবাইলে কোনো দাম থাকবে? এই যে আইফোনটা, এই যে আইফোনটা বাবাজি 1.5 লাখ টাকা দিয়ে কিনা, যদি এই মোবাইলে যদি আপনার নেট না থাকে তো 1.5 লাখ টাকা জলে ফেলে দিতে হবে নাকি বলছে? হ্যাঁ, তো বাবাজি সম্পূর্ণ আপনাদেরকে বোঝাবার একটু আমি কোশিশ করছি যে সামান্য মোবাইলে নেট না থাকার কারণে মোবাইল যদি বেকার হয়ে যায়, আমার আল্লাহ বলছে বান্দারে তোর দিলে যদি ঈমান না থাকে তো তুই বেকার। কি গো, আমার আল্লাহ বলছে তোর দিলে যদি কবরের ভয় না থাকে, তোর দিলে যদি নবী মুস্তাফার মোহাব্বত না থাকে, তোর দিলে যদি কবরের ভয় যদি না থাকে, তোর দিলে যদি ঈমান না থাকে, তোর দিলে যদি আকীদা ঠিক না থাকে, তুই পর্যন্ত বেকার। মোবাইলের নেট না হলে পরে মোবাইল চলে না। আল্লাহ বলছে ঈমান আকীদা না হলে পরে নামাজ রোজা আল্লাহ দরবারে কবুল হয় না। বুঝাতে পেরেছি ভাই? কি গো, পারি না? জি, সামান্য আমরা তো এখন মোবাইলের পাগলাতে, মোবাইলের মাধ্যম দিয়ে আপনাদেরকে বুঝালাম। বাবা যে যত টাকাতে মোবাইল কিনেন না কেন, নেট না হলে কোনো গতি নাই। তা আল্লাহ বলছে তোমরা নামাজ রোজা করছো, হজ যাকাত করছো, দিলের ভিতর ঈমান আকীদা যদি না থাকে সবই বেকার, কিছু কাজে লাগবে না। তো বাবা যে মুসলমান আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। প্রায় 12:30 বেজে গেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করুন। একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার জান মদিনা, একবার জোরে বলো না। কি গো, জোরে হবে না? আমার জান মদিনা, একবার চিল্লে বলো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হচ্ছেই না, সারা দিনে রাত্রে, এত রাত্রে জোরে কি সুবহানাল্লাহ হয়? জি, আরো শুনবেন সুবহানাল্লাহ। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা,
ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। সুবহানাল্লাহ, জানি সুবহানাল্লাহ। না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। যাদের দিলে আছে নবীর ভালোবাসা, যাদের দিলে আছে নবীর ভালোবাসা, আমার জান মদিনা একবার জোরে বলো না। সুবহানাল্লাহ। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। নবীজির প্রেমিক দেখলে বোঝা যায়, নবীর উম্মত হয়ে যাব সোনার মদিনায়। জোর হবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাদের দিলে আছে নবীর ভালোবাসা, যাদের দিলে আছে নবীর ভালোবাসা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নবীকে কি বলতে চাই? জি, নবীকে ভুললে সব বেকার, নামাজ বেকার, রোজা বেকার, হজ বেকার, যাকাত বেকার। বাবাজি মুসলমান সোনামানিকের সব কিছু বেকার। নবী আছে তো নামাজ আছে, নবী আছে তো রোজা আছে, নবী আছে তো হজ আছে, নবী আছে তো যাকাত আছে, নবী আছে তো বাবাজি আমল আছে, নবী আছে তো জান্নাত আছে। নবী নাই জান্নাত নাই, নবী নাই আপনার কেন রোজা নাই, নবী নাই হজ নাই, নবী নাই যাকাত নাই, নবী নাই বাবা দুনিয়াতে কিছু নাই। নবীর জন্য সব কিছু দুনিয়াতে পেয়েছি রে বাবা। তাইলে বলুন ওই নবীকে মোহব্বত করতে রাজি আছি না নাই? কে কে করতে রাজি আছে হাত তুলেন। আচ্ছা, লাশ পালাতে কোনো ভাই একটা 5 বস্তা সিমেন্ট দিতে দেন না? কি গো, নবীর মোহব্বতে আছেন? একটা ভাই 5 বস্তা সিমেন্ট আমার সামনে বলবেন, এ ভাই হবে না? বাবাদের সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা ইনশাআল্লাহ হবে। আপনি কে, কি নাম, নামটা কি গো? জানিব, মইদুল, মইজুদ্দি, 5 বস্তা সিমেন্ট, 500 টাকা নগদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আল হযরত জিন্দাবাদ। মইজুদ্দি ভাই আমার দিয়েছে জিন্দাবাদ। 5 বস্তা সিমেন্টের দাতা, জিন্দাবাদ। 500 টাকা নগদ। জোরে বলেন জিন্দাবাদ। জিন্দাবাদ। বাবাজি মুসলমান সোনা মানিক আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আসুন বেরাদর ইসলাম, তাইলে আপনাদেরকে বলতে চাই শেষবারের বেলায় বাবজি আপনাদের সম্মুখে কয়েকটা গজালের টিলার দিব, শুনতে রাজি আছেন? এই শুনবেন? ওই চাচা আমার শুনবে, কিন্তু উনি কিন্তু গজাল শোনার লেগে এসেছে। হ্যাঁ, বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, যাই হোক, যাদের দিলেতে নবীর মোহাব্বত ভরা তারাই তো নাতের পাগলা। জোরে বলেন জি। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, একজন ব্যক্তি বাবাজি নবীর প্রেমিক, নবীর আশিক ছিল। বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম শুধু নবীর প্রতি বাবা বসে বসে দরুদ পড়তে থাকে। বাবাজি সেই পাগলটা আপনার ইন্তিকাল করেছি, ইন্তিকাল করার পরই বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম একদল ফেরেশতারা বলছে জাহান্নামে নিয়ে যাব, আর একদল ফেরেশতারা বলতেছে না জান্নাতে নিয়ে যাব। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এ আমার
ফারিস্তারা এই পাগলটাকে জান্নাতে নিয়ে যাও। জোরে বলেন বাবাজি মুসলমানও। ফারিস্তারা বলছে আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, কেন একে জান্নাতে নিয়ে যাব? এ তো শুধু নামাজ রোজা হজ যাকাত কিছুই করতো না গো আল্লাহ, তাইলে একে কিভাবে জান্নাতে নিয়ে যাব? তো বলতেছে আল্লাহ পাক, আল্লাহ তাআলা বলতেছে এ ফারিস্তা, নবীর প্রতি দুরূদ পড়তো, নবীর মহব্বতে নাত পাঠ করতো, তারই জন্য জান্নাতি হয়ে গেছে। জোরে বলেন না বাবা যে মুসলমান সোনা মানিকেরও বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকেরাও। তাই আপনাদেরকে বলতে চাই রে ভাই, যার দিলেতে নবীর মোহাব্বত থাকবে রে ভাই, তারাই হলো নাতের পাগলা, যারা বাবা মরার পরে জান্নাতের পাবে ঠিকানা। কবি বলতেছে কি হলো ইসমাইল 2000 টাকা গাপ্পার দিয়েছে, 2000 টাকা সামিদুল দিয়েছে, 1500 টাকা আসগার দিয়েছে, 1500 টাকা। বাবাজি মুসলমান ভাইরও এ সোনা মানিকেরও, তাইলে বলুন না মরণের আগে আমরা ইমানদার হয়ে মরতে চাই কি চাই না? কি গো মরতে চাই বাবাজি মুসলমান ভাইরাও। মরণ আগে যদি আমরাও যদি মরে যেতে পারি ঈমান আকীদা নিয়ে, আমার আল্লাহ বলতেছে ওই কবরে কোনো সাপ যাবে না, ওই কবরে কোনো বিচ্ছু যাবে না, ওই কবরে কোনো রকমের গজব হবে না। আল্লাহ বলতেছে ওই কবরে জান্নাতের টুকরা বানায়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বলতেছে বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকেরাম, তাই বাবারে মরণের আগে নামাজ পড়ে দেখো, মরণের আগে রোজা করে দেখো, মরণের আগে বিবিকে ভালোবাসা করে দেখো, ও মা কালা মরণের আগে স্বামীকে ভালোবাসা দেখো, কতই না মজা পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকেরাম, তা বলতেছে আবার এসো গো প্রেমিক বেলাল, মদেরি জগতে ফিরে নতন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে দিয়ে যাও পৃথিবীতে তোমার ভালোবাসা, আশিকে রাসূল তুমি হে বেলাল, তুমি যে প্রেমের নেতা। জরকন বাবাজি সবারই একদিন নাম হবে লাশ। কি হবে? আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি, মরে গেলে হবে কি লাশ। আপনার নাম জহিদুর রহমান, আপনার নাম আব্দুর রহমান, মরে গেলে হয়ে যাবে লাশ। সকলের নাম হবে লাশ, যার যেরকম নাম থাকুক না কেন সকলের একদিন হবে লাশ। তাই কই বলতেছে একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। সাদা কাপন পরবে দেহ রবে না আর আপনি কেহ, সাদা কাপন পরবে দেহ রবে না আর আপনি কেহ, বন্ধ হবে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। ঠিক না? একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে একে একে জানবে সবে, আসবে তোমার বাড়ি সকলে। ঠিক না? মারা গেছেন
মারা যাওয়ার পরে চল মৌলানা ওবায়দুল ইসলাম জামালি মারা গেছে, চল উনাকে দেখতে যাই। তাই বলতেছে মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। আরে বড় পাতা গরম পানি আনবে কো আতর দানি, বড় পাতা গরম পানি আনবে কো আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। জোরে বলেন। রাখি বোন দিয়েছে 2000 টাকা। জোরে বলেন। বাবাজি সোনামানিকের আর কে? ওড়াহারি গজাল শোনার ইচ্ছা আছে? জি, এটা জোরে বলেন সুবহানাল্লাহ। ও মন পথিকি রে, মন বেচাল বেলা বেশি নাই, ও মন পথিকি রে, পথ বেচাল বেলা বেশি নাই, যখন আসবে সন্ধ্যা হবে আঁধার, যখন আসবে সন্ধ্যা হবে আঁধার, তোর পথ চলা হবে না, পথ বেচল বেলা বেশি নাই, ও মন পথিকি রে, পথ বেচল বেলা বেশি নাই। আরে ধনে জনে বড় হলে সেজন খোদা ভুলে যাবে রে, বুঝবে তুমি বিপদ কালে, বুঝবে তুমি বিপদ কালে, বুঝবে তুমি হায়, পথ বেচল বেলা বেশি নাই, ও মন পথিকি রে, মন পথ বেচল বেলা বেশি নাই। এটা জোরে হবে না? ও মন মুর্শিদ ধরে, আর শোনার ইচ্ছা নাই? ও মন ভক্তি ভরে, আজকে জালসার মেন উদ্যোক্তা আজিজ শেখ, তিনি দিয়েছে 5000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ আজিজ ভাই আমার 5000 টাকার দাতা। আল্লাহ তিনার বাড়িতে কোটি কোটি টাকার বরকত বাড়িয়ে দিন। জোরে বলেন আল্লাহ। ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা, এগুলো সব কিন্তু ওড়াহারি গজাল। যারা বলেন ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা, সঠিক পথে সঠিক পথই পাবি তোরা, সঠিক পথই পাবি তোরা, ও মন হেলা করো না, ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে
করো সাধনা আল্লাহর ওলি যারা হবে তারা সবই শুনতে পাবে রে আল্লাহর ওলি যারা হবে তারা সবই শুনতে পাবে রে কোরআনেতে আছে প্রমাণ কোরআনেতে আছে প্রমাণ আল্লাহ তো কয় ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা জোরে বলেন বাবাজি আর হবে না ব্যাটারি ডাউন হয়ে গেল আমার ঠিক না বাবাজি মুসলমান সোনামানিক তাই বাবাজি আপনাদেরকে বলতে চাই শেষবারের বেলাতে বাবাজি অনুরোধ করছি ভাই নামাজ পড়েন এই যে মসজিদের জন্য কালেকশন করা হলো যে সমস্ত আমার মা বোনেরা ভাইরা দান করলে বেরাদার ইসলাম নামাজ আদায় করবেন মসজিদ আপনাদের কমিটি ভাইরা কত কত কষ্ট করে এই যে আদায় করে মসজিদটাকে তৈরি করবে আহারে আচ্ছা ভাই 3 বস্তা হলে পরে 300 বস্তা কত 3 বস্তা হলে পরে কিন্তু 150 বস্তা হবে কেউ দিয়ে পূজা করবেন না ও মা খালা পারবেন না কেউ হবে না গো এখনই শেষ করে দেবো মা আর কেউ উঠবেন না আখেরি দুয়ালে বাড়ি যান যারা পালিয়ে গেছে তারা পাগলি হ্যাঁ আখেরি দুয়ালিয়ে বাড়ি যেতে হয় কোনো হবে না 3 বস্তা আপনি একটা 3 খেয়ে দিয়ে দেন না দেন আলহামদুলিল্লাহ নারে তাকবীর নারে রিসালাত 150 বস্তা সিমেন্টের মধ্যে 3 বস্তা দিয়েছে নামটা মোহাম্মদ ইয়াসিন শেখ তিনি দিয়েছে 150 বস্তা এই 150 বস্তা দেখেন 330 কত 3 বস্তা জোরে বলো সুবহানাল্লাহ দেখ বাবাজি মুসলমান সোনা মানিক বাবাজি 150 বস্তা পুজো 3টা বাকি ছিল তার মধ্যে মোহাম্মদ ইয়াসিন শেখ 3টা দিয়ে 150টা পুজো দিয়েছে আল্লাহ যেন তিনি দানকে কবুল করে জোরে বলো আল্লাহ আমিন এই যে বাবাজি মুসলমান প্রত্যেকদিন এখন রাত জাগারে ভাই এই যে প্রত্যেকদিন রাত জাগে একটা কি সম্ভব বলেন মাথা ঠিক নাই আর যখনই যাচ্ছি বাবাজি তখনই প্রধান ও পাতা চাপড়ের কথা শুনবে বাবাজি সোনা মানিক তবে আপনাদেরকে দুইটা কথা বলি যে বাবাজি সারা রাত্রে রাত জাগে বুঝতে পারলেন কিন্তু আপনাদের নুন চাঁদে কিন্তু বাবাজি আমি প্রথম নেই গো প্রথম আসলাম তো খুব ভালো লেগেছে কেন বলেন তো আসা মাত্র কিন্তু কমিটিরা কিন্তু বাবাজি খোঁজ নিচ্ছে হুজুর খাওয়া দাওয়া করতে হবে হুজুর টিফিন করতে হবে খুব সুন্দর লেগেছে আর আপনাদের দায়িত্ব মতন কাজ আছে এখানে দুটা মানুষকে কাজে রেখেছেন ওখানে রেখেছেন একবার সঠিক কাজ আছে অন্য অন্য জায়গাতে গিয়ে বাজে বক্তার খোঁজি লেনে জাল 2.5 ঘন্টা করে বক কেলি আবার লাস্ট হুজুর 500 কমলেন হুজুর 1000 কমলেন তখন কিন্তু মাথা গরম হয়ে যায় জি বাবাজি মুসলমান এখন আবার বাবাজি মুসলমান অনেকে বাবাজি কমিটির লোকেরা আছে বক্তাদেরকে কোনো সম্মান দেয় না যেমনই বক্তব্য শেষ হুজুর খাইলেও কি মরলেও কি বাঁচলেও দেখা দরকার নাই আর যখনই বাবা জাল সাহেব হুজুর কত দূর আছেন হুজুর তাড়াতাড়ি আসেন হুজুর 9টার সময় উঠাবো হুজুর 8টার সময় উঠাবো এই বলে হুজুর হুজুর করে ডাকবে যখন শেষ আর খেজুর খেজুর বলে ডাকে না বাবাজি মুসলমান যাই হোক আমার এখানকার কমিটি ভাড়া খুব ভালো গো বক্তাদের সম্মান করেছে যতগুলি ছেলেরা এসে ছেলেদেরও সম্মান করেছে আল্লাহ যেন তিনাদেরকে আরো যেন হেদায়েত দান করুক জোরে বলো আল্লাহ আমিন তারা যেন খোদার ঘর মসজিদকে যেন আরো উন্নতির দিকে নিয়ে যেতে পারে জোরে বলেন আল্লাহ আমিন বাবাজি যাই হোক তাই কবি বলতেছে আমার মন বলে চল পাথর চাপড়ি দাতার দরবারে যাব যাব মনে করি যাব যাব মনে করি যেতে যাই না শয়তানে দাতা তোমার দরবারে আমার মন বলে চল পাথর চাপড়ি দাতার দরবারে বাবাজি মুসলমান যখন দাতার পাকে যখন এক শুনলেন তো বাবাজি একটু খাজা বাবারও শুনেলেন নাকি শুনতে রাজি আছেন নারে তাকবীর নারে রিসালাত তাই কবি বলতেছে আলা হযরত তারপরে বাবাজি মাসলাক আলা হযরত গাউসুল আজম তারপর নিজামউদ্দিন আউলিয়া খাজা গরিবে নওয়াজ
ইনারা হচ্ছে আল্লাহর সত্য বলি। হ্যাঁ ঠিক না? এখন কিছু ভন্ডা মন্ডা বলি বাড়িতে বাজে মুছ বড় করেছে, জীবনে কোনদিন মুছ খায় এমন গাঁজা টান, বলছে গাঁজা না খেলে পরে আল্লাহর সাথে কথা হয় না, জুতার বাড়ি পিটার দরকার। ঠিক না বাবা? যে মুসলমান সোনা মানিক, এইরকম ধরনের কোন যদি বাবা পীর আছে, এখানে পীর বলা চলে না, এইরকম কোন ব্যক্তি যদি আসে বলে আমার হাতে বায়াত দাও, তোমাকে নামাজ পড়া লাগবে না, ওকে ঝাঁটার বাড়ি পিটতে হবে। হ্যাঁ, এই পীরেদের লেগে বাবা আসল পীরের দুর্নাম, সুন্নিদের দুর্নাম। খবরদার, আপনারা সঠিক ওলির হাতে বায়াত হবেন, মুরিদ হবেন, মরার পরে জান্নাতি হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বলতেছে আজ মেরে ডাকো না খাদাও, আজ মেরে ডাকো না, আজ মেরে ডাকো না, আজ মেরে ডাকো নাও, আজ মেরেতে গিয়ে খাজা তোমার দিদার করিব, মনেরই জ্বালায় আমি সেটা গিয়ে মিটাবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজ মেরেতে গিয়ে খাজা তোমার দিদার করিব, মনেরই জ্বালায় আমি সেটা গিয়ে মেটাবো, সেটা গিয়ে মেটাবো। হায় রে জগৎবাসী তোমারও দিওয়ানা, আজ মেরে ডাকো না খাজাও, আজ মেরে ডাকো না। আরে জয়পাল যোগী যখন জাদু ছাড়িল, খাজা পাকের খড়ম গিয়ে পিটে পিটে আনিল। সুবহানাল্লাহ আরে সুবহানাল্লাহ। জয়পাল যোগী যখন জাদু ছাড়িল, খাজা পাকের খড়ম গিয়ে পিটে পিটে আনিল, পিটে পিটে আনিল। হায় রে জগৎবাসী তোমার দিওয়ানা, আজ মেরে ডাকো না খাজাও, আজ মেরে ডাকো না। আরে খাজা বাবা এলে তিনি আজমির শরীফে, জোরে বলেন খাজা বাবা এলেন তিনি আজমির শরীফকে, আরে বেদিন কাফেরা কলমা পড়েছে, কলমা পড়েছে। ওলির ওসিলাই পেলাম মোরা, ওলির ওসিলাম পেলাম মোরা, কোরআন হাদিসের তাই, আজ মেরে ডাকো না খাজা, আজ মেরে ডাকো না। ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা ও দরদি ও গো মায়ার নবী, আমরা এক নিঃসওয়ারি এনেছি দরদের ডালি, চুমিব রোজার জালে, মুছিব মনে রকালে, আনবে সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা ও নবীজি ও গো রহমাতাল লিল আলামিন,
মদিনা যাব মনের আশা ডেকে নাও সোনার মদিনা আশিকদের মনের যন্ত্রণা যাব গো সোনার মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম